হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাব আমার পিস্তত দিদির মেয়ের বার্থডেতে, তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে রেডি হওয়ার আগেই ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই। তো তো আমি এদিকে হচ্ছে আমার ড্রেস প্লাস মেকআপের প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি রেডি হওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে আজকে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব না, কারণ আমার হাতে অনেকটাই শর্ট টাইম। তো এদিকে বাবা মা তাড়া দিচ্ছিল যাওয়ার জন্য, তো হালকার মধ্যেই মেকআপটা ক্রিয়েট করব। তো বেশি কিছু বার করিনি মেকআপের প্রোডাক্ট, তো এই কয়টা জিনিসের মধ্যে মেকআপ করে বেরোবো। তো চলো আমি একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আমার ফাইনাল লুকটা শেয়ার করি। তো এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো হালকার মধ্যেই করেছি মেকআপটা, কেননা হাতে বেশি সময়ও ছিল না। তো ওইদিকে বাবা মা রেডি হয়ে গেছে আর আমাকে অনেক তাড়া দিচ্ছিলো, তাই আমি শর্টকাটের মধ্যে রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তো তোমরা একটু জানাবে। তো পুরো রাস্তাতেও আর ভিডিওটা করা হয়নি, একদম বার্থডে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ বার্থডে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে বার্থডে কাল, যেটা মানে যে বাচ্চাটা বেবিটা কোলে ছিল, তো ওটা হচ্ছে আমার দিদি যার কোলে ছিল, মানে ওর মা। তো যাই হোক, আর এদিকে ওকে জামা কাপড় পরায়নি, কেননা প্রচুর গরম, এত গরম পড়েছে যে ও জামা কাপড় পরতেই যায়নি। আর এদিকে এসে কিন্তু আমরা দেখি কেক কাটিং প্লাস এই ডেকোরেশন এগুলো সব নষ্ট করে ফেলেছে। কেক কাটিং অনেক আগেই হয়ে গেছে, আমরা ওখানে পৌঁছেছিলাম 9টার দিকে। তো গিয়ে দেখি সব কিছু হয়ে গেছে। তো এদিকে আমি ওকে একটু আদর করছিলাম, আর ও কিন্তু কারো কোলে যাচ্ছিল না, কেননা একটু বড় হয়ে গেছে। তো যাদের মুখ চেনে না তাদের কোলে বাচ্চারা তো যেতে চাই না। তো যাই হোক, তো এদিকে আমার মা ওকে গিফটটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ওর সঙ্গে সবাই কথা বলছে, ও কাউকেই পাত্তা দিচ্ছে না, ও গিফটটাকে নিয়ে খেলা করছে, এরকম ছুঁড়ে ফেলছে, এরকম একটা মানে খুব ভালো লাগছিলো সিনটা দেখতে। তো যাই হোক, তারপর এদিকে দেখলাম আমি একটা মিরর। তো এইরকম মিরর দেখলে কিন্তু আমার হচ্ছে ব্যাক ক্যামেরা করে আমার ফুল বডিটা দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছিলাম। তো যাই হোক, তারপর এদিকে ছিল আলপনাদি, ও এসেছে আর ও এই ড্রেসটা বানিয়েছে, তো আমাকে দেখাচ্ছিল। তো আমি এটা ভিডিওর ক্লিপে নিয়ে নিয়েছি। তো ওকে বলছিলাম তুই দেখা, আমি সবাইকে তোকে বলে দেবো যে তুই হচ্ছে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তো জানবেই যে ও মেকআপ আর্টিস্ট প্লাস তার সঙ্গে ও টেলারেরও কাজ করে। তো এরকম সুন্দর সুন্দর কাপড় দিয়ে, কাপড়ের পিস দিয়ে বা থানের কাপড় দিয়ে সুন্দর সুন্দর এরকম ড্রেস বানায়। তো যাই হোক, এদিকে তো সব বোনেরা মিলে এখানে গল্প করছি। তো এদিকে ছিল আলপনাদি, কল্পনাদি, আরও অনেক ছিল, কিন্তু ওরা একটু ব্যস্ত ছিল। তো আমরা এদিকে তিনজনেই একটু গল্প করছিলাম। তো ওদেরকে বলছিলাম একটু আমার এখানে হাই করে দে ক্যামেরাতে, তো ওরা হাই করে দিচ্ছিল। আর এত কিসের জন্য হাসাহাসি করছিলাম জানি না। আর এদিকে তো এই বেবির ঘুম পাচ্ছিল, তো ঠাম্মা ওর মাথায় হাত দিয়ে দিচ্ছিল, কিন্তু এত লোক ছিল যে চেঁচামেচি হচ্ছিল, ও ঘুমোতেই পারছিল না আর এই গরমের মধ্যে। তো আমি এদিকে তারপরে খেতে চলে যাব, তার জন্য আমি একটু তোমাদের সঙ্গে দেখালাম আমাকে। সো এবার আমরা খেতে যাব, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটাও সেরকম বড় করে করতে পারিনি, কেননা গিয়েই দেখি যে কেক কাটিং সব কিছু হয়ে গেছে। তো আমরা গিয়ে যা করেছি, যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদেরকে থালা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে যাব বাড়িতে। তো যাই হোক, এদিকে আমি বাবা মা বসে পড়েছি খেতে। তো এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলে যাব, কেননা তখন মানে 11টা সামথিং এরকম কিছু একটা হবে বাজে, ঠিক আছে, 11টাই হবে বা 11:30 এরকম হবে। যাই হোক, তো এদিকে তো আমি খাচ্ছিলাম, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর রাস্তাতে ওই মানে বার্থডে বাড়িতে আর ভিডিওই করা হয়নি, ক্লিপগুলোই নেওয়া হয়নি, পরে আসার সময়। তো একদম বাড়িতে চলে এসেছি, তারপরে তোমাদের সঙ্গে চেঞ্জ করার আগে একটু তোমাদের সঙ্গে এসে করে নিচ্ছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।